আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আরও ১,৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী সোমবার শপথ নেবেন। মশাবাহিত নানা রোগের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। কালিম্পংয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত অন্তত ১৫। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাই এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আরও ১,৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যের গ্রামাঞ্চলে নতুন ৫,০০০ কিলোমিটার রাস্তা তৈরির জন্য গ্রামীণ সড়ক যোজনার বরাদ্দ চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তার মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার রাস্তার প্রস্তাব মঞ্জুর হয়েছে। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে শেষবার এই প্রকল্পে রাজ্যকে ৩৪৩ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। ২ বছর পর এই খাতে রাজ্য ফের কেন্দ্রীয় বরাদ্দ পেল। উল্লেখ্য, গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ৬০% টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০% ব্যয়ভার রাজ্যকে বহন করতে হয়। রাজ্যে সাম্প্রতিক ৬ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ আগামী সোমবার অনুষ্ঠিত হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই বিধানসভায় উপস্থিত থেকে ওই প্রার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের সচিবালয়ের তরফে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে রাজ্য পুলিশ। আগামী বছরের জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে আইনি পাঠ ও ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা ও কমিশনারেট স্তরে চলবে এই কর্মসূচি। ওয়াকফ বিলের বিরোধিতা এবং অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে তৃণমূল কংগ্রেস আজ পথে নেমেছে। কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে সংখ্যালঘু সেলের ডাকে এক সমাবেশের আয়োজন করা হয়। সংসদের ওয়াকফ সংক্রান্ত যৌথ কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশাররফ হোসেন এই সমাবেশে বক্তব্য রাখেন। নারী ও শিশু নির্যাতন ঠেকাতে রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে দ্রুত আইনে পরিণত করার দাবি তুলে তৃণমূল মহিলা কংগ্রেস আজ রাজ্য জুড়ে মিছিলে সামিল হয়েছে। কলকাতার যাদবপুর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভানেত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল অপরাজিতা ইস্যু নিয়ে আজকের মতোই বিভিন্ন ব্লকে ধর্ণা কর্মসূচি চলবে। আরজিকর কাণ্ডের আবহে স্বাস্থ্যক্ষেত্রের দিকে নজর দিয়ে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় নামে একটি কর্মসূচির ঘোষণা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আওতায় ২৩ লক্ষ মানুষকে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য। আজ ডায়মন্ড হারবারের আমতলায় ডক্টরস কনভেনশনে অভিষেক একথা বলেন। এক একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। এক একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প। 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হওয়ার পর ফলতায় ক্যাম্প হবে, তারপর সাতগাছিয়ায় ক্যাম্প, তারপর বিষ্ণুপুরে, তারপর মিডিয়াবুরুজে, তারপর বজবজে, তারপর মহেশতলায় হবে। আমরা 70 দিনে 7টা বিধানসভা কভার করব। 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5টা দিন, সেই 5 দিনে যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে 5 দিন আমরা শিবির করব। অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে প্রয়োজনে সংসদে বেসরকারি সদস্য বিল আনা হবে বলেও এদিন অভিষেক জানান। পুলিশ কমিশনার, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বদল হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। ধর্ষণের ঘটনায় ফের সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেছেন অভিষেক। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের ও মানুষের স্বার্থে কাজ করছে না বলে অভিযোগ তুলে চিকিৎসকদের 5টি সংগঠনের যুক্ত মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল ফের আন্দোলনে নামছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, অভয়ার ধর্ষণ ও নারকীয় হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ উঠছে, তারা সকলেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সঙ্গে এখনো যুক্ত রয়েছেন। মেডিকেল কাউন্সিলটা অবৈধ। সেই অবৈধ কাউন্সিলের এতগুলি মানুষ, কেউ দুর্নীতির সঙ্গে, কেউ থ্রেড কালচারের সঙ্গে, কেউ ক্রাইম সিনে দাঁড়িয়ে আছে। তো এই অবস্থায় মেডিকেল কাউন্সিল তার কাজ তো করছেই না, এবং কাজ করার নৈতিক যে অবস্থা, এটাও তার আর আছে বলে আমরা মনে করি না। স্বাভাবিকভাবেই মেডিকেল কাউন্সিলের চিকিৎসকের জন্য যে কাজ করা, মানুষের বেশ কিছু এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগীরও সন্ধান মিলছে। মশাবাহিত রোগের এই প্রকোপ বৃদ্ধিতে রাজ্য সরকার উদ্বিগ্ন।
মশা নিধনের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হয়েছে। বাড়ির আশেপাশে কোথাও জমা জল যেন না থাকে, হাত পা ঢাকা দেওয়া জামা কাপড় পরার কথাও বলা হচ্ছে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে বিশেষ শিবিরের আয়োজন, ওষুধপত্র বিলির পাশাপাশি স্বাস্থ্য দপ্তর 2 লক্ষ মশারি কিনে বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ 92% কমেছে বলে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। ডেঙ্গি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এর মূল কারণ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। আজ দুপুরে উত্তরপ্রদেশের বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 23শে অক্টোবর একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর আজ 166তম জন্মবার্ষিকী। বিধানসভার লবিতে আজ বিশিষ্ট এই বিজ্ঞানীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বায়ুমণ্ডলে প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 2 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2-1 পশলা বৃষ্টির খবর মিলেছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। এদিকে কলকাতা সহ জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। উল্লেখযোগ্যভাবে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা, প্রায় 7 ডিগ্রি কমে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাই এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা এখনো গোলশূন্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য আরও 1400 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 6 বিধানসভা আসনে উপনির্বাচনে বিজয়ী প্রার্থীরা আগামী সোমবার শপথ নেবেন। স্থানীয় সংবাদ শেষ হল।